আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি বৃত্ত অধ্যায়ের আমাদের আজকের ক্লাসে। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে বৃত্তের আদর্শ সমীকরণ। বৃত্তের আদর্শ সমীকরণ, ঠিক আছে? তো আমরা অলরেডি গত ক্লাসে একটু দেখেছি যে বৃত্তের সমীকরণ কেমন হয়। আমরা দেখেছিলাম বৃত্তের কেন্দ্র যদি এইচ কমা কে হয়, ব্যাসার্ধ যদি আর হয়, বৃত্তের সমীকরণ কি এসেছিল? এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। আমি একটু লিখে দিই। তাহলে আমরা এটা দেখেছিলাম যে বৃত্তের কেন্দ্র যদি কি হয় এইচ কমা কে, আর ব্যাসার্ধ যদি আর হয়, বৃত্তের সমীকরণ হবে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। তো তোমরা মনে রাখবা এইটাই হচ্ছে বৃত্তের আদর্শ সমীকরণ। তাহলে এটাই হচ্ছে বৃত্তের আদর্শ সমীকরণ। এবং খুব মজার কথা হচ্ছে প্রশ্নে যদি তার মানে কি কেন্দ্র দেওয়া থাকে, ব্যাসার্ধ দেওয়া থাকে, তুমি কি বৃত্তের সমীকরণ লিখতে পারবে না? এক্স মাইনাস এইটা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এইটা হোল স্কোয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ আর স্কোয়ার। আমরা পারবো। বাট প্রবলেম হচ্ছে পরীক্ষায় কেন্দ্র দিয়ে দিবে, তবে সরাসরি ব্যাসার্ধটা বেশিরভাগ ক্ষেত্রে দিবে না। দেওয়া থাকলে তো হয়ে যাইতো, কিন্তু দিবে না। না দিয়ে অন্য কিছু তথ্য দেওয়া থাকবে। তখন আমাদেরকে আগে এই যে ব্যাসার্ধটা বের করতে হবে। ব্যাসার্ধ বের করে তখন আমরা এই সূত্র বের করে ফেলবো। যেহেতু কেন্দ্র দাও, ব্যাসার্ধ আমি একটু কষ্ট করে বের করলাম, তখন এক্স মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার। তো এই জন্য আমাদেরকে সেই তথ্যগুলো একটু মনে রাখতে হবে। দেখো আমি একটু লিখে দিই। চলো প্রথমে এই দুটো তথ্য একটু বলে দিই। আমি কি বলছি, কোন বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে, কাকে স্পর্শ করে ভাইয়া? এক্স অক্ষকে স্পর্শ করে, তখন ব্যাসার্ধ ইকুয়াল টু হবে কেন্দ্রের কোটি। ব্যাসার্ধ হবে কেন্দ্রের কোটি, মুখস্থ রাখবা। প্রশ্ন আসতেই পারে কেন ভাইয়া, এটা কেন? তাহলে তখন আমি ব্যাখ্যা তোমাকে বলবো, সমস্যা নাই। তো এটা আমার একটা বৃত্ত। প্রশ্নে বলে দিয়েছে বৃত্তটা কাকে স্পর্শ করে? এক্স অক্ষকে স্পর্শ করে। তাহলে খেয়াল করো, এই বৃত্তটা যদি এই যে এক্স অক্ষকে স্পর্শ করে, আমি ধরে নিচ্ছি এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এইচ কমা কে। এইচ কমা কে। আচ্ছা, কেন্দ্র এইচ কে মানে কি বলতো? কেন্দ্র এইচ কে মানে কি আমি বলতে পারি না, এই যে এতটুকু হচ্ছে এইচ, এতটুকু এইচ, আর এতটুকু কে? কে। ভুজ এইচ কোটি কে। তাহলে এতটুকু এইচ, এতটুকু কে। তাহলে সেটা আমি একটু লিখে ফেলি। তাহলে আমি দেখতে পাচ্ছি এতটুকু এইচ, এতটুকু কে। আচ্ছা ভাইয়া, এতটুকুই কি বৃত্তের ব্যাসার্ধ না? বৃত্তটা তো এক্স অক্ষকে স্পর্শ করেছে। স্পর্শ করলে এতটুকুই কি বৃত্তের ব্যাসার্ধ না? তাহলে সেটাই তো এই যে কে। তাহলে আমি কি দেখতে পাচ্ছি, ব্যাসার্ধ ইকুয়াল টু কি হচ্ছে কেন্দ্রের ওই যে কে। কে মানে এখানে আমি ওয়াই ব্যবহার না করি, কে ব্যবহার করি। যদি আমরা তার আগে একটু লিখে দিই, তাহলে যে বৃত্তের মানে আমি এক্স ওয়াই ধরে নিয়ে করেছি, তাই ওয়াই লিখেছি কোটি। কিন্তু আমার যদি কেন্দ্র এইচ কে হয়, তখন কি লিখবা? কে। আর এখানে লিখবা কি? এইচ। তাহলে খেয়াল করো, সেটা আমি যদি ওটা উল্লেখ করে দিই, তাহলে কেন্দ্র যদি এইচ কমা কে হয়, তখন এখানে আমরা কি লিখবো বলো? এখানে লিখবো কে, আর এখানে কি লিখবো? এখানে লিখবো তাহলে এইচ। ওকে, মডুলাস এইচ। ওকে, আশা করছি এটা বুঝছো কেন এটা হচ্ছে। এই যে এতটুকুই ব্যাসার্ধ, আর এটা কি? কে, কেন্দ্রের কোটি। ওকে, মডুলাসটা কেন দিলাম? ব্যাসার্ধ তার নেগেটিভ হবে না। এই বৃত্তটা যদি নিচের দিকেও থাকতো, কে, কে এর মানটা নেগেটিভ হতো, -2 হতো, কিন্তু দূরত্ব, ব্যাসার্ধতেই দূরত্বটা, দূরত্বটা নেগেটিভ না। একইভাবে আমি যদি যে পরেরটার জন্য বলি তথ্য, ধরো এই বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করেছে। কাকে স্পর্শ করেছে ভাইয়া? ওয়াই অক্ষকে। তাহলে ওয়াই অক্ষকে স্পর্শ করলে তোমরাই বলো, এইটা যদি কেন্দ্র এইচ কমা কে হয়, এই যে এতটুকু হবে কি? এইচ, আর এতটুকু হবে কি? কে। আচ্ছা, এতটুকু এইচ মানে কি? এতটুকু এইচ না? আর ভাই এটাই কি বৃত্তের ব্যাসার্ধ নয়? তাহলে কি হবে তখন? মডুলাস এইচ, বা সহজ কথায় কেন্দ্রের ভুজ। এক কথায় এক্স অক্ষকে স্পর্শ করলে কোটির মান মানে ওয়াই এর মান, আর ওয়াই অক্ষকে স্পর্শ করলে ভুজের মান। চলো আমি আরো দুটো তথ্য লিখে দিই। খেয়াল করো, প্রথমটা কি বলছি, যদি এই বৃত্তটা এই যে এই একে স্পর্শ করে, এই যে এই রেখাটাকে স্পর্শ করে, একটা রেখাকে স্পর্শ করে বা স্পর্শক দেওয়া থাকলে, তোমরাই বলো যে এটা একটা বৃত্ত, এই বৃত্তকে একটা রেখা স্পর্শ করে। ধরো এই রেখাটা স্পর্শ করে, এটার স্থানাঙ্ক মনে করো আমি জানি না, তবে কেন্দ্র আমি জানি এইচ কমা কে, ওই যে প্রশ্নের শুরুতে দেওয়া আছে। তাহলে আমরা জানি কেন্দ্র থেকে স্পর্শকের স্পর্শ বিন্দুর সংযোগ রেখা কি স্পর্শকের উপর লম্ব হয় না? তাহলে আমি যদি এই যে কেন্দ্র থেকে লম্ব দূরত্বটা নেই, এই দূরত্বটা নেই, সেটাই কি ব্যাসার্ধ হবে না? তো সেটাই বলছি, ব্যাসার্ধ হচ্ছে কেন্দ্র থেকে রেখাটির লম্ব দূরত্ব। আর একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা জানি, যে এই বিন্দুটা ফার্স্টে রেখার বাম পাশে বসায় দিব। তাহলে কি হবে? এ এইচ প্লাস বি কে প্লাস সি ডিভাইডেড বাই এক্স এর সহগ ওয়াই এর সহগের বর্গের সমষ্টির বর্গমূল। এটা আমরা সরল লেখা অধ্যায়ে
শিখেছি, দূরত্ব নেগেটিভ হয় না, তাই মডুলাস। এই সূত্রে আমরা ফার্স্টে ব্যাসার্ধ পেয়ে যাব। ব্যাসার্ধ পেয়ে গেলে দেখো কেন্দ্র জানা, ব্যাসার্ধ জানা, বৃত্তের সমীকরণ লিখে ফেলবো x মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস y মাইনাস কে হোল স্কয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ স্কয়ার। এরপরে বলছি ভাইয়া দেখো, বৃত্ত যদি একটা নির্দিষ্ট বিন্দুগামী হয়, ধরো এই বৃত্ত, এর কেন্দ্র তুমি জানো h, k। এখন বলো ব্যাসার্ধ, এর উপরস্থ একটা বিন্দু a, b বলে দিয়েছে, যে বলে দিয়েছে বৃত্তটি এই বিন্দুগামী হলে, তাহলে এই বিন্দুতে যদি যাই, এই দুটা বিন্দুর সংযোগ রেখাটাই কি ব্যাসার্ধ না? জাস্ট এই দুটা বিন্দুকে সংযোগ করে দিবা, এই সংযোগ রেখাটাই কি হবে? ব্যাসার্ধ। এই সংযোগ রেখার দূরত্ব নির্ণয়ের সূত্র কি? দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y মাইনাস y2 হোল স্কয়ার, তাহলে রুট ওভার ওই যে a মাইনাস h হোল স্কয়ার প্লাস b মাইনাস k হোল স্কয়ার, এটাই হবে কি দূরত্ব। ওকে, আশা করছি বুঝছো। তাহলে সিম্পলি মনে রাখবা, বৃত্ত যদি x অক্ষকে স্পর্শ করে, ব্যাসার্ধ হবে কি কেন্দ্রের কোটি, মানে কত? মডুলাস k। আর বৃত্ত যদি y অক্ষকে স্পর্শ করে, ব্যাসার্ধ কি হবে? কেন্দ্রের ভুজ। আর বৃত্তটি যদি এই রেখাকে স্পর্শ করে, তাহলে দূরত্ব হবে কি কেন্দ্র থেকে এই রেখাটার লম্ব দূরত্ব। আর লম্ব দূরত্ব নির্ণয়ের নিয়ম হচ্ছে এই বিন্দুটাকে, কেন্দ্রের ওই স্থানাঙ্কটাকে এইখানে বাম পাশে বসাই দিবা, ভাগ করবা x এর সহগ y এর সহগের বর্গের সমষ্টির বর্গমূল। আর বৃত্তটি যদি এই বিন্দুগামী হয়, তাহলে এই দুটো বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব, সেটাই কি হবে বলো? সেটাই হবে আমাদের ব্যাসার্ধ। ওকে, চলো আমরা এটা এক্সাম্পল করে ফেলি। তাহলে খেয়াল করো কি বলছি, একটি বৃত্তের কেন্দ্র 3,4, ব্যাসার্ধ কত? 5। সব ভুলে যাও, 1 নম্বরে চলে যাও। বলো, কেন্দ্র দেওয়া, ব্যাসার্ধ জানা, বৃত্তের সমীকরণ নির্ণয়ের সূত্র কি? x মাইনাস এইটা হোল স্কয়ার প্লাস y মাইনাস এইটা হোল স্কয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ স্কয়ার। তাহলে লিখে ফেলো। ওকে, এটাই হবে আমাদের অ্যানসার। চাইলে এটাকে আরেকটু সিম্পলিফাই করে একটু বড় করে সাজায় গোছায় লিখতে পারো, সেটা তোমার ইচ্ছা। চলো আমাদের এর পরের প্রশ্নটা কি বলছে। বলছে x অক্ষকে স্পর্শ করে, দেখো ব্যাসার্ধ কিন্তু বলে নাই, কিন্তু কেন্দ্র তো বলে দিয়েছে, তাহলে লিখে ফেলো। এখন কেন্দ্র কত? 3,4। এখন বলে দিয়েছে বৃত্তটা x অক্ষকে স্পর্শ করে, ব্যাসার্ধ দেওয়া নাই। ব্যাসার্ধটা জানা থাকলেই ভাই হয়ে যেত কাজ, কিন্তু বলে দিয়েছে বৃত্তটা x অক্ষকে স্পর্শ করে। আমরা জানি একটা বৃত্ত x অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ হচ্ছে কি কেন্দ্রের কোটি, কেন্দ্রের কোটি। তাহলে লিখবা যেহেতু বৃত্তটা x অক্ষকে স্পর্শ করে, তাহলে ব্যাসার্ধ কত? কেন্দ্রের কোটি। তাহলে বলো কেন্দ্রের কোটি এখানে কত? ভুজ 3, কোটি 4। তাহলে মডুলাস 4, মডুলাস 4 মানে কি? শুধু 4। তাহলে বলো তো ব্যাসার্ধ কি আমি পেয়ে গেছি না? এবারে আমি কেন্দ্র জানি, ব্যাসার্ধ জানি, বৃত্তের সমীকরণ কি হবে? এটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে আমরা কি করলাম? কেন্দ্র দেওয়া ছিল, ব্যাসার্ধ দেওয়া ছিল না, কিন্তু বলা ছিল বৃত্তটা x অক্ষকে স্পর্শ করে। যেহেতু x অক্ষকে স্পর্শ করে, অতএব ব্যাসার্ধ কি হবে? কেন্দ্রের কোটি। আমরা একটু আগে শিখেছি। তাহলে বৃত্তের সমীকরণ কি? কেন্দ্র জানো, ব্যাসার্ধ জানো, বৃত্তের সমীকরণ লিখে ফেললাম। এবার একই ভাবে কি পরেরটা করতে পারবে না? বলে দিয়েছি কি বৃত্তটা y অক্ষকে স্পর্শ করে। তাহলে খেয়াল করো, কেন্দ্র দেওয়া ছিল, ব্যাসার্ধ দেওয়া নাই, কিন্তু বলে দিয়েছে বৃত্তটা y অক্ষকে স্পর্শ করে। যেহেতু y অক্ষকে স্পর্শ করে, তাহলে ব্যাসার্ধ কি হবে বলো? কেন্দ্রের ভুজ। কেন্দ্রের ভুজ কত ছিল এখানে? 3। তাহলে মডুলাস 3 মানে কত? 3। এখন বলো কেন্দ্র জানো, ব্যাসার্ধ জানো, তাহলে বৃত্তের সমীকরণটা লিখে ফেলো। এটাই হবে আমাদের অ্যান্সার। ওকে, আশা করছি সবাই বুঝেছো। চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। কি বলছে? তাহলে আমাদের দেওয়া আছে এই 4 নম্বরে বৃত্তের কেন্দ্র কত? 3,4। ব্যাসার্ধ দেওয়া নাই, বলেছে কি এই রেখাকে স্পর্শ করে, এই রেখাকে স্পর্শ করে। এটাকে তুমি 1 নং রেখা দিয়ে দাও। দিয়ে বলো বৃত্তটি 1 নং রেখাকে স্পর্শ করে। তাহলে আমরা জানি যদি একটা বৃত্ত কোনো রেখাকে স্পর্শ করে, তার ব্যাসার্ধ কি? ওই বৃত্তের কেন্দ্র থেকে ওই রেখাটার লম্ব দূরত্ব। তাহলে এখানে বলতেই পারবা যে ব্যাসার্ধ ইকুয়াল টু কি হবে? কেন্দ্র থেকে রেখাটার লম্ব দূরত্ব। তাহলে কেন্দ্র 3,4 হতে 1 নং এর লম্ব দূরত্ব। এখন বলো তো লম্ব দূরত্ব নির্ণয়ের নিয়ম কি? ফার্স্টে এই বিন্দুটা এই বাম পাশে বসায় দাও। বসায় দিলে কত হবে? 3 ইনটু x এর মান 3 প্লাস 4 ইনটু y এর মান কত? 4 ডিভাইডেড বাই রুট ওভার 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, মানে এই যে x এর সহগের স্কয়ার, y এর সহগের স্কয়ার। দূরত্ব নেগেটিভ হয় না, ব্যাসার্ধ নেগেটিভ হয় না, তাই মডুলাস দিলাম। তাহলে কি হবে? 9 আর 16, 25, 25 বাই 5 মানে কত? 5। তাহলে ব্যাসার্ধ কত আসলো ভাইয়া? 5 আসলো। তাহলে ব্যাসার্ধ 5 পেয়ে গেছি। কেন্দ্র জানি, ব্যাসার্ধ জানি, বৃত্তের সমীকরণ কি বলতে পারবো না? এটাই হবে আমাদের অ্যান্সার। কি করলাম? কেন্দ্র দেওয়া, বলে দিয়েছে এই রেখাকে স্পর্শ করে, তার মানে ব্যাসার্ধ কি হবে? কেন্দ্র থেকে এই রেখাটার লম্ব দূরত্ব, একটা বিন্দু থেকে এটা রেখার লম্ব দূরত্ব নির্ণয়ের সূত্রতে বের করলাম, তাহলে ব্যাসার্ধ পাইলাম। এখন কেন্দ্র জানি, ব্যাসার্ধ জানি, বৃত্তের সমীকরণ নির্ণয়ের সূত্র ওই যে আদর্শ সমীকরণ, যে x মাইনাস ভুজ স্কয়ার প্লাস y মাইনাস কেন্দ্রের কোটি স্কয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ স্কয়ার অ্যাপ্লাই করে ফেললাম। ওকে, চলো আমরা আমাদের লাস্ট প্রশ্নে চলে যাই। 5 নম্বরে কি বলছে? এখানেও কেন্দ্র বলে দিয়েছে কি এত, আর বলে দিয়েছে এত বিন্দুগামী। তাহলে কেন্দ্র এত আর ওই বিন্দুগামী, তাহলে লিখে ফেলি।
তাহলে খেয়াল করো, বলছে কেন্দ্র এত, বৃত্তটি এত বিন্দুগামী। তাহলে তোমরাই বলো, আমি তোমাদেরকে বলেছিলাম কেন্দ্র জানো, কোন বিন্দু দিয়ে যায় সেটা জানো, ওই দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বটাই কি বৃত্তের ব্যাসার্ধ না? তাহলে অতএব ব্যাসার্ধ ইকুয়াল টু কি হবে, ওই দুটা বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এখন বলো দুইটা বিন্দুর স্থানাঙ্ক জানো, দূরত্ব নির্ণয় সূত্র কি, x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। তাহলে ইকুয়াল টু রুট ওভার কি হবে বলো, এখানে ক্যালকুলেশন করলে 4 3, তাহলে কত হচ্ছে, ঘুরে ফিরে 5ই আসছে। তাহলে ব্যাসার্ধ কত বলো, 5। এখন বলো কেন্দ্র জানো, ব্যাসার্ধ জানো, বৃত্তের সমীকরণকে লিখতে পারবে না? তাহলে এটাই হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ। ওকে, আশা করছি সবাই এটা বুঝতে পেরেছো। এই টাইপের প্রশ্ন পরীক্ষায় আসলে অ্যান্সার করতে পারবো। আমি আবারও বলি, কেন্দ্র ব্যাসার্ধ সরাসরি দেওয়া থাকলে সরাসরি সূত্র, আর যদি দেওয়া না থাকে তখন এই ইনফরমেশনগুলো মনে রাখবা। এই ইনফরমেশনগুলো মনে রাখিয়া এগুলোকে কাজে লাগাবা, যে এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ হচ্ছে কেন্দ্রের কোটি, ওয়াই অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ কেন্দ্রের ভুজ, এত রেখাকে স্পর্শ করলে ব্যাসার্ধ কি, কেন্দ্র থেকে ওই রেখার লম্ব দূরত্ব, আর এত বিন্দুগামী হলে ওই দুটা বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব সেটাই কি হবে, বৃত্তের ব্যাসার্ধ। সেইগুলো কাজে লাগে আমরা এই ম্যাথগুলো করে ফেললাম। ঠিক আছে, চলো আমরা আমাদের পরের প্রশ্নে যাই। কি বলছে, এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এত এত এবং এত রেখা ত্রয়কে স্পর্শ করে। তাহলে তিনটা রেখা দেওয়া, আমি সমীকরণগুলো লিখে ফেলি। তাহলে আমার এই তিনটা সমীকরণ দেওয়া, আমি চলো এই তিনটা সমীকরণের একটু চিত্র আঁকায় ফেলি। তো এখন আমরা এই তিনটার চিত্র আঁকাবো। তো প্রথম কথা, x ইকুয়াল টু 0, এটা হচ্ছে y অক্ষের সমীকরণ। কার সমীকরণ এটা, y অক্ষের সমীকরণ। তাহলে y অক্ষ কোনটা, এটা, তাহলে এটাই কার সমীকরণ বলো, x ইকুয়াল টু 0 এর চিত্র। এবারে y ইকুয়াল টু 0, এটা কিন্তু x অক্ষের সমীকরণ। তাহলে এটা কি ভাইয়া, x অক্ষ। তাহলে এই যে এটা হচ্ছে x অক্ষ, y ইকুয়াল টু 0। এরপরে x ইকুয়াল টু a, আমরা জানি, আমরা পড়েছিলাম সরল রেখায়, x অক্ষের সমান্তরাল লেখার সমীকরণে x থাকে না, y অক্ষের সমান্তরাল লেখার সমীকরণে y থাকে না। এখানে y নাই, তার মানে এটা কি, y অক্ষের সমান্তরাল, কেননা y অক্ষের সমান্তরাল লেখার সমীকরণে y থাকে না। তাহলে y অক্ষ এটা, এর সমান্তরাল লেখা কোনটা, এই যে এটা। ঠিক আছে, এই যে এটা। তাহলে এইটার নাম কি, এটা কালারটা আমি একটু পাল্টাই দিই, এটা ধরো হলুদ কালারে দিলাম। আর এটার নাম কি, x ইকুয়াল টু a। আর আমরা জানি এটা যদি x ইকুয়াল টু a হয়, তাহলে এই দূরত্বটা কি হবে বলো, এই দূরত্বটা এটাও কত হবে, a হবে। আর আমাকে বলেছে এমন একটা বৃত্ত ভাই, এমন একটা বৃত্ত যেই বৃত্ত এই তিনজনকে কি করবে, একে 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 স্পর্শ করবে। তাহলে বলো তো এটাই কি সেই বৃত্ত না, যেই বৃত্তটা তিনজনকে স্পর্শ করছে? খেয়াল করো, এই বৃত্তটাই তাহলে কি তিনজনকে স্পর্শ করছে। তাহলে এই বৃত্তের সমীকরণই আমাকে নির্ণয় করতে বলছে। এখন বলো না, এই এতটুকু যদি এ হয়, কেন্দ্র তো এইটা, এতটুকু কি এ না বলো, এতটুকু কি এ না, এইটা এ হলে এইটাও কি এ না? তাহলে এই পুরাটা যদি এ হয় রে ভাই, তাহলে এইটুকু কত বলো তো, এইটুকু কত, a/2, a/2। তাহলে ব্যাসার্ধ কত পাচ্ছ, a/2। তাহলে ব্যাসার্ধ কত বৃত্তের, a/2। ইস, ব্যাসার্ধ পেয়েছি, আমি যদি খালি কেন্দ্র পাই, কেন্দ্র ব্যাসার্ধ জানা, বৃত্তের সমীকরণ লিখে ফেলবো। এখন তোমরা আমাকে বলো, এতটুকু যদি a/2 হয়, এইটা ব্যাসার্ধ হলে এইটাও কি ব্যাসার্ধ না? তাহলে এইটা a/2 হলে এটাও কি a/2। তাহলে বলো এইটা a/2 মানে কি, এতটুকু কি a/2 না? এই যে এতটুকু কি a/2। তাহলে এখন তুমি কি বলতে পারবে না যে ভাই কেন্দ্র কত, দেখেন কেন্দ্র হচ্ছে এই যে a/2, a/2, তাহলে a/2, a/2, তাহলে কেন্দ্র কত, a/2, a/2। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, যে ভাই আপনি তো একটা বৃত্ত আঁকাইছেন উপরে, কিন্তু ভাই আমার বলেছে একে একে আর একে স্পর্শ করতে হবে। ভাই ভাই এটাও কি সেই বৃত্তই না? দেখেন তো এই বৃত্তটাও কি এই রেখাকেও স্পর্শ করেছে, এই রেখাকেও স্পর্শ করেছে, এই রেখাকেও স্পর্শ করেছে না? তাহলে এই বৃত্ত তো সেম বৃত্ত। তাহলে এর ব্যাসার্ধ কত, a/2। তাহলে এতটুকুর মান কত হবে, এতটুকু a/2, কিন্তু নিচের দিকে, নিচের দিকে। তাহলে এর কেন্দ্র কত হবে, a/2, a/2, আর উপরেরটা কত হবে, a/2, a/2। আর সহজ কথাই প্লাস মাইনাস দুটাই দিতে হবে, কেননা উপরের বৃত্তের জন্য কেন্দ্র a/2, a/2, নিচেরটার জন্য কত, a/2, a/2। তাহলে বলো আমি কেন্দ্র জানি, আমি ব্যাসার্ধ জানি, আমি কি বৃত্তের সমীকরণ লিখতে পারবো না? বৃত্তের সমীকরণ কি হবে, x মাইনাস কেন্দ্রের ভুজ a/2 হোল স্কয়ার প্লাস y মাইনাস, প্লাস মাইনাস তাহলে ঘোরা ফিরে প্লাস মাইনাসই হয়ে যাবে, a/2 হোল স্কয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ a/2 হোল স্কয়ার। এটাই হবে কি আমাদের অ্যান্সার। ওকে, আমি আরো একবার বলি, ভালো করে খেয়াল করো। x ইকুয়াল টু 0 মানে কি, y অক্ষ, y ইকুয়াল টু 0 মানে কি, x অক্ষ, x ইকুয়াল টু a মানে এই রেখাটা। এখন এই তিনটা রেখাকে স্পর্শ করছে, এটাই কি সেই বৃত্ত না? ওই বৃত্তের সমীকরণ লাগবে, মানে ওই বৃত্তের আগে কেন্দ্র আর ব্যাসার্ধটা বের করব। এখন তুমি বলো এতটুকু a, যেহেতু এটা x ইকুয়াল টু মানে এতটুকু a, এতটুকু a মানে এতটুকু a, এতটুকু a মানে কি, এতটুকু কি a/2, এইটা a/2 মানে এইটা a/2, এইটাও a/2। তাহলে আমি দেখতে পাচ্ছি a/2, a/2, তাহলে কেন্দ্র কত, a/2, a/2। আবার নিচের দিকে যে বৃত্ত সেই বৃত্তে a/2 a/2, তাই এখানে আমি প্লাস মাইনাস দিয়েছি।
তাহলে বৃত্তের সমীকরণ কি হবে? এক্স মাইনাস কেন্দ্রের ভুজ স্কয়ার ওয়াই মাইনাস কেন্দ্রের কোটি স্কয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ স্কয়ার। ওকে, আশা করছি সবাই ম্যাথটা বুঝতে পেরেছো, পরীক্ষা আসলে অ্যান্সার করতে পারবা। আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। সকালে ভালো থাকো। আসসালামু আলাইকুম।